এই যে আমাদের পুলিশ ভাইরা বিপদে পড়ছে, পরে ব্যারাকে ফেরত গেছে। হ্যাঁ, এই পুলিশ কার হুকুমের গোলামি করলো? যে মারলো মানুষগুলিকে, কার এই হুকুমের গোলামি করলো বলেন? এটা গোলামি করে নাই? কি জন্য করছে? বেপরোয়া হলে কি জন্য? যেই বলবেন নামাজের ইসলাম ওকে, রোজার ইসলাম ওকে, কুরবানির ইসলাম ওকে, কিন্তু আল্লাহর আইনে দেশটা চলুক, আল্লাহর আইনে সংবিধান হোক, আল্লাহর আইনে চোরের বিচার হোক, আল্লাহর আইনে অপরাধের বিচার হোক, আল্লাহর আইনে জেনাকারীর বিচার হোক। বলবে ভাই এইগুলা ইসলামী রাজনীতির কথা বলেন না তো ভাই, আছে না? আছে না এগুলা? ভাই আপনারা জানেন না, এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি যে কারা এই মেন্টালিটি। অথচ মুসলমান নামদারি প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে তার অন্তরকে অনুসরণ করছে, দিনকে পূর্ণ নেয় নাই। আল্লাহ বলছেন নো প্রবলেম, কামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ বলছেন এই ব্যক্তিটার উদাহরণ হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? কুকুর বললে অত সুন্দর শোনা যায় না। আমার বাচ্চা কাচ্চারা খুব আপত্তি করে আমি কুত্তা বললে। না বাবা, কুকুর বলো, মানে তার মানে কুত্তা একটু গাল গাল মনে হয়, আর কুকুর একটু স্মার্ট মনে হয়। এই জন্য আমি এই আয়াতের অনুবাদে বলছি ফামাসালুহু কামাসালিল কালব, এই মানুষগুলার চরিত্র কুত্তার মতো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন কেন বললাম কুত্তা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। কুকুরের পিঠে কেউ বোঝা দেয় না, কিন্তু কুকুরকে দাবড়াইয়ে দিলেও ও হাঁপায়, এমনি বসে থাকলেও হাঁপায়। কুকুরের চরিত্রই হাঁপানো। আল্লাহ বলছেন তুমি যদি নিরেট দুনিয়াদার হও, আর তুমি যদি তোমার অন্তরকে ইলাহা বানায় নাও, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, দুনিয়াতেও সুখ পাবি না, পরকালেও সুখ পাবি না। সব সময় আফসোস করতে করতে জিন্দেগি শেষ করতে। হিসাব মিলাই নেন, হিসাব মিলাই নেন। বঙ্গভবনে থাকা সুখ নয়, 1000 কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকা সুখ নয়, সুখ অন্তরের সাবজেক্ট। এমন সুখী মানুষ আছে দিন কামলা করে আনে, কিন্তু তার সুখের কোনো অভাব হয় না। আল্লাহ এই জন্য বলছেন জিন্দেগিটা কুত্তার মতো বানায় দিব। সব সময় জিব্বা বের করে ঘুরবি, মনে করছিস দুনিয়াদার হয়ে বিরাট ফায়দা পালি, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। হিসাব মিলান। আমাদের অধিকাংশ জিন্দেগি এখন এরকম হয়ে গেছে, শান্তি নাই, সুখ নাই, কামাই আছে কি জানো নাই, কি নাই তাও জানি না। আছে না ভাই? কেন অসুখ? ভালো লাগতেছে না কেন ভাই বলেন? কি কারণে ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না কোথাও ঘুরতে যেতে চান না ভাই, ভালো লাগতেছে না বিরিয়ানি খেতে চান না ভাই, ভালো লাগতেছে না আপনার তাহলে কি টাকা পয়সা দরকার না ভাই, তো ভালো লাগতেছে না কেন? এটা জানলে তো বলতাম। কেন ভালো লাগতেছে না তাও জানো। আল্লাহ বলছেন এটার কারণ হচ্ছে মিলায় দেখো, তুমি তোমার নফসের তাবেদার হয়ে গেছো অথবা নিরেট দুনিয়াদার হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের এই ধ্বংস থেকে হেফাজত করবেন। আল্লাহুম্মা। ইবনে মাজার একটা হাদিসের সংক্ষেপ বলি আপনাদের কাছে, এটা আপনাদের মাথার মধ্যে ঢুকায় রাখার জন্য। সেখানে বলা হচ্ছে পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মের মধ্যে 3টা জিনিস সৃষ্টি করে দেন। পার্থিব এই জগৎ কেন্দ্রিক কেবল যার চিন্তা হবে। নামাজ, ভাই ব্যবসা এখন ভালো চলতেছে, পরে নিব, এখন সময় হয় নাই হজ করার, পরে করবো নি ভাই। একটুখানি দুনিয়ায় চলতে সত্য মিথ্যা বলা লাগে ভাই, অত সুফি হয়ে চলা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করে ফেলবে, আল্লাহ তার কাজকর্মের মধ্যে 3টা জিনিস সৃষ্টি করবেন। 1 নম্বর অস্থিরতা সৃষ্টি করবেন, 2 নম্বর তার দারিদ্রতা নিত্য সঙ্গী হবে, কোটি টাকা পাওয়ার পরেও তার মনের দারিদ্রতা দূর হবে না। 3 নম্বর পার্থিব ততটুকুই, তার ভাগ্যে যা আছে ততটুকুই পাবে, কিন্তু হাহুতাশ তার দূর হবে না। আর যার উদ্দেশ্য আখিরাত হবে, যার উদ্দেশ্য পরকালমুখী হবে, আল্লাহ তার সাথেও 3টা জিনিস যুক্ত করে দিবেন। 1 নম্বর সবকিছু সে বুঝবে না, কিন্তু দেখবে দিন শেষে ঠিকঠাক মতো হয়ে গেছে, এটা আল্লাহর দয়া তার সাথে থাকবে। 2 নম্বর অন্তর তার ঐশ্বর্য মণ্ডিত হবে, টাকা নাই পয়সা নাই তাই নাই কি, কিন্তু তার অন্তরটা বিরাট বড় অন্তর, মানুষের জন্য দয়া ভালোবাসা, বুকের মধ্যে একটা বিরাট প্রশান্তি নিয়ে সে ঘোরাফেরা করে, চলাফেরা দেখলে মনেই হবে না যে তার অভাব অনটন আছে, পরকালমুখী জিন্দেগি। 3 নম্বর দুনিয়ার স্বয়ং আল্লাহ তার কাছে হাজির করে দিবে, দুনিয়ার কাছে তাকে দৌড়াতে হবে না, দুনিয়া তার কাছে হাজির হবে, তার পায়ের কাছে আসবে দুনিয়া। আসার পরে আল্লাহ রাব্বুল আমিন তার সামনে দিবেন। কত লোক এই নতুন
গভর্নমেন্টের উপদেষ্টা হওয়ার জন্য, হে হওয়ার জন্য, তে হওয়ার জন্য কত লবিং আছে না, আর কত মানুষের কাছে যে পরে যোগাযোগ করার পরেও ভাই না, আমাদের এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জিন্দেগির মোটিভ ঠিক করো, রব্বুল আলামিন তোমার কাছে এইগুলো হাজির করে দিবে। অতএব এই জিনিসটা মনে রাখতে হবে প্রিয় ভাইরা, যে আমরা পার্থিব চিন্তা যদি মোহগ্রস্ত করবে আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার সাথে তিনটা কাজকর্ম তার সাথে যুক্ত হয়ে যাবে। অস্থিরতা সৃষ্টি করবেন, দরিদ্রতা তার নিত্যসঙ্গী, পার্থিব ততটুকুইটা তার ভাগ্যে আছে কিন্তু হুদাস পুরাবে না। আর যার উদ্দেশ্য আখিরাত, সব কিছু আল্লাহর দয়ে সুষ্ঠু হবে, অন্তর ঐশ্বর্যমণ্ডিত হবে। আর 3 নম্বর, দুনিয়াকে আল্লাহ তার সামনে হাজির করে দিবেন। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে যে দুনিয়াকে প্রাধান্য দেওয়া আমাদের সুযোগ নাই, পরকালমুখী আমাদের জীবন লাগবে। 5 নম্বর, মানুষ ধ্বংসের কারণ শয়তানের কুমন্ত্রণা। এটা আমরা বুঝি না, শয়তানের কুমন্ত্রণাটা কি এটা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন 11টা আয়াতে কারিমা 2টা সূরার মধ্যে দিয়েছেন, যেটা ফালাক আর নাস। এটা আমাদের নিত্য পাঠ্য, নিত্য গবেষণা এবং নিত্য অনুভবের মতো বিষয়। রব্বুল আলামিন এখানে কি চমৎকার করে এই পুরা কোরআনের বিষয়বস্তু কি বলেন তো? হ্যাঁ, কোরআনের সাবজেক্ট কি? মানুষ। এই কোরআনের সাবজেক্ট মানুষ, এই পুরা কোরআনের সাবজেক্ট হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন উপসংহার দিচ্ছেন ওই মানুষের জন্য, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ যে এই যে প্রত্যেকটা জিনিসের কনক্লুশন দিলেন কি? শয়তানের কুমন্ত্রণা। শয়তান আপনাকে আমাকে গাফেল করে দিতে চায়, সব বুঝের পরেও শয়তান শেষ করে। অতএব রব্বুল আলামিন এই জন্য বলছেন তোমাদের প্রত্যেকের সাথে শয়তান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শয়তানের নাম কারিন। শয়তানের নাম কি? প্রত্যেক মানুষের সাথে। সাহাবায়ে কেরাম তো স্পষ্টভাষী, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও? আপনি না আমাদের পয়গম্বর, আপনার সাথে? নবী বলেন হ্যাঁ, আমার সাথেও একটা শয়তান কারিন ছিল, কিন্তু একমাত্র শয়তান সে যাকে আমি দ্বীনের দাওয়াত দেওয়ার পরে সে আমার অনুসারী হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব নবীকে গাইড করেন আল্লাহ, তাকে শয়তান তাকে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা রাখে না। এছাড়া সকলের সাথে শয়তান আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি উকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান কেইসা শয়তান, ও বলে কুফরি কর। বেটা তোর একটা বুঝ নাই, তুই সে 1450 বছর পুরাতন আইনের পিছে তুই ছুটিস? তুই না নতুন বাংলাদেশের লোক, নতুন আইনের পিছনে তুই ছুটবি, মডার্ন ওয়ার্ল্ডের লোক, মডার্ন ব্রিটিশের আইনের পিছে ছুটবি। গাধা কোথাকার, আল্লাহর আইন ওগুলো চলে না, ওগুলো ব্যাকডেটেড হিসাব। ও বলছে উকফুর। আর যখন বান্দা মেনে নেয়, হ্যাঁ ঠিক আছে, আমাদের আইনেও আমরা বিচার শাসন প্রশাসন এই সেই করতে পারি, কিয়ামতের দিন যখন ধরা হবে তখন বলবো ওরে বাবা রে বাবা, ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে 100 হাত দূরে, আমি আল্লাহকে ভয় করি, আমি এর সাথে নাই। পুরা শয়তানি চরিত্র আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, 59 নম্বর সূরা 16 নম্বর আয়াত। ভালো করে দেখে নেবেন প্রিয় ভাইরা। অতএব শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য এই শয়তানের কুমন্ত্রণা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন দিক দিয়ে এটা বেশি ঢোকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোভ মানুষকে বেপরোয়া করে তোলে, আর বেপরোয়া মানুষ পাপাচারী হয়। আমাদের লোভ যেখানে বুঝবেন, এই জায়গায় মানুষ বেপরোয়া হয়ে যায়, মানুষের কোনো পরোয়া করে না কাউকে। লোভ, এই যে আজকের বাংলাদেশের এই পরিবেশ ভাই, সবকিছুর সাথে রিলেট করেন, আপনি মিলবেন কিসের ভাই? লোভ না? আমাকেই থাকতে হবে, যা হয় হবে, সব শেষ করে ফেলে দাও। হ্যাঁ, একদম শেষ করে ফেলে দাও। মানে কি মেন্টালিটি! আর ব্লেম দেওয়া, মানুষকে ব্লেম দেওয়া খুব খতরনাক বিষয়। শুধু মানুষকে ব্লেম করা, নিজের দোষ কখনো অনুভব না করা, এই লোভ আর ব্লেম, এই দুইটা কিন্তু আমাদেরকে শেষ করে দেয় প্রিয় ভাইরা। সুতরাং এই লোভ আমাদের মধ্যে এমনভাবে যেন না আসে যেটা আমাকে বেপরোয়া করে দেয়, পরোয়া করি না আমি কারো, এরকম যেন আমাদের না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দিলে যতটুকু ক্ষতি করবে, দুটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ 15 দিন খাবার পায় না, ছাগলের পালের মধ্যে ছেড়ে দিয়েছে, খাবে যতটুকু তার থেকে বেশি একে ওকে ছিঁড়ে ফেড়ে শেষ করে ফেলবে, পাগল বানায় ফেলবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সম্পদ ও প্রতিপত্তির লোভ মানুষের জীবনে তার থেকে বেশি ক্ষতি করে। সম্পদ আর প্রতিপত্তি, আমার প্রভাব, আমার পাওয়া, সামনে কে আছে না আছে দেখার সময় নাই। এই যে আমাদের পুলিশ ভাইরা বিপদে পড়ছে, পরে ব্যারাকে ফেরত গেছে, হ্যাঁ, এই পুলিশ কার হুকুমের গোলামি করলো? যে মারল মানুষগুলিকে, কার এই হুকুমের গোলামি করলো বলেন? এটা গোলামি করে নাই? কি জন্য করছে? বেপরোয়া হলে কি জন্য? এই যে লোভ, এই লোভের কারণে আজকে তারা ভিকটিম হয়ে গেল। উনারা তো যাই আরামে বসে ঠিকসে মতো বিরিয়ানি পোলাও সবই খাচ্ছে, কিন্তু এখানে যে মানুষগুলোকে বিপদে ফেলে দিয়ে গেলেন, এই মানুষগুলোকে জনগণের সাথে মুখামুখি করে দিয়ে গেলেন, এই মানুষগুলার যে অবস্থা হলো, কি অবস্থা আপনি চিন্তা করেন তো। আমি তো বলছি যে আর কিছু করেন বা না করেন, অন্তত পুলিশের ড্রেসটা চেঞ্জ করেন, এদের দিকে তাকালে ঘৃণা হয়। যে মা তার সন্তান হারাইছে, যে ভাই তার সন্তান হারাইছে, যে ইমাম তার মুসল্লি হারাইছে, যে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ব্যথা দিছে, এই পোশাকের দিকে তাকালে আপনি হয়তো দায়ী নয়, কিন্তু এটা দেখলেই আমাদের জন্য তখন ঘৃণা লাগে, ঠিক কিনা? দেখলে আমাদের জন্য কষ্ট লাগে। অন্তত পোশাক মুক্ত করে নেবে। কি পরিমাণ বেপরোয়া, কি পরিমাণ তাদের দাপট, কি পরিমাণ তাদের অত্যাচার, কল্পনা করা যাবে না। এত পরিমাণ তারা বেহায়ামু করছে, এত পরিমাণ তারা বেপরোয়াগিরি করছে, যা ইচ্ছা তাই করছে তারা। এটা আমরা চোখের সামনে দেখেছি, আমাদের থেকে আপনারা অনেকে বেশি দেখছেন, দেখেন না আপনারা ভাই? কারণ কি? কারণ কিছুই না, এই যে আপনার সম্পদ আর প্রতিপত্তির লোভ। আপনি শেষ হয়ে যাবেন ভাই, আপনি এগুলো একটাও কবরে নিয়ে যেতে পারবেন না। আপনার বিবেকের দহনে আপনি পুড়ে পুড়ে মরবেন। আপনি যদি প্রোঅ্যাক্টিভ হয়ে অন্যায় করে থাকেন হুকুমের বাইরে, আল্লাহ আপনাকে এই দুনিয়াতে আপনার সন্তান, আপনার পরিজনের মধ্যে আপনাকে নিঃস্ব করে, আপনাকে রব্বুল আলামিন তার লীলা খেলা দেখায় তারপরে কবরে নেবে। কেননা আপনি জুলুমটা করেছেন মানুষের সাথে, ঠিক কি না? আপনার বিবেকের জায়গা ছিল, আপনি বিবেকে কখনো মানুষ মনে করেন না, আপনি বিবেককে আপনি কখনো প্রায়োরিটি দেন না, আপনি নির্বিচারে মানুষের সাথে অন্যায় করেছেন। এই জন্য বলবো প্রিয় ভাইরা, শিক্ষা নেন, সাবধান হন, সাবধান হন, বেপরোয়া হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 7 নম্বরে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে মানুষ ধ্বংসের অন্যতম একটা কারণ, যে বিষয়ে আমাদের একটুকু মনোযোগ নাই, সেটা হচ্ছে গোপন পাপ। গোপন, সব তো উপরের কথা বললাম, গোপন পাপ কে দেখবে? কেউ তো দেখার নাই। এটা আমাদেরকে শেষ করে দেয়, কারণ আমি মনে করি কেউ এটা দেখতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলছেন, ছেড়ে দাও গোপন পাপ এবং প্রকাশ্য পাপ। তুমি যেই পাপ করছো, এইগুলা যদি তুমি করো, এইগুলা যদি তুমি তোমার সাথে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কুকর্মগুলা তোমাকে আল্লাহর কাছে এমন ভাবে দাঁড় করাবে, ওই দিন আর বাঁচার উপায় থাকবে না, আর দুনিয়াতেও তিলে তিলে আমরা ধ্বংস হয়ে যাব। গোপন পাপ, এটা ভালো করে বুঝেন। চোখের গোপন পাপ, অন্তরের গোপন পাপ, এমন পাপ যে পাপ আমি ছাড়া আর কেউ জানে না, এরকম পাপাচারে প্রত্যেকটা প্রাণ আজকে ভরপুর। বাহিরের কথা, সরকারের সমালোচনা, পুলিশের সমালোচনা, গভর্নমেন্টের সমালোচনা, এগুলো করলে মজা লাগে। এগুলো অনেক পাপাচারের সাথে আমরা সরাসরি জড়িত নয়, কিন্তু আমি যে ব্যক্তিগত গোপন পাপ করছি, এই গোপন পাপের হিসাব আল্লাহর কাছে কিভাবে দেব? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, 3টা কাজ মানুষের জীবনে সবচেয়ে কঠিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ জেনে রাখো, 3টা কাজ মানুষের জীবনে সবচেয়ে কঠিন। শুনতে সহজ, কিন্তু ভেবে দেখো। 1 নম্বর, সম্পদ কম থাকা অবস্থায় দান করা। এই ওয়াজ করা সহজ, কিন্তু ক্রাইসিস চলতেছে, এই মুহূর্তেও দান করার প্রশ্ন আসলে মানুষ পারে না, তবিয়তগতভাবে সে আটকায় যায়। 2 নম্বর, একাকী থাকা অবস্থায় গুনাহমুক্ত থাকা। কেউ নাই, আমি বাড়িতে একা, রুমে একা, পরিবেশে একা, আমাকে ঠেকানোর কেউ নাই, সেরকম একাকী মানুষ
গুনাহ মুক্ত থাকা এই সময়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। 3 নম্বর, যাকে ভয় করেন এবং কিছু আশাও তার কাছে করেন, এই রকম লোকের সামনে সত্য কথা বলা। লোকটাকে ভয়ও করি, আবার তার কাছে আমার কিছু পাওনার হিসাবও আছে, লেনদেন আছে তার সাথে, আমার বেনিফিটেড হব, ভয় করতেছি, আবার তার কাছে আমার লেনদেনের হিসাব আছে, এরকম লোকের সামনে সত্য কথা বলে দেওয়া এত সহজ নয়। ইমাম শাফি বলতেছেন, সুতরাং এখান থেকে যদি তুমি বেরিয়ে আসতে পারো, তাহলে তোমার জিন্দগিটা পরিবর্তিত একটা জিন্দগি হিসেবে গঠন হয়ে যেতে পারে। অতএব প্রিয় ভাইরা, গোপন পাপ এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে ভাই, এটা আমাদেরকে বাদ দিতে হবে। খুঁজে খুঁজে তালিকা করতে হবে যে আমি কি গোপন পাপ করি। আমার এই গোপন পাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কেমন করে দাঁড়াবো, আমি কেমন করে রব্বুল আলামিনের সামনে হিসাব দিব। সুতরাং আমার নিজেকে আমি নিজেকে ধ্বংস না করে দেই, নিজেদের বরকত জীবনে উঠে যায়, পরিবারের বরকত উঠে যায় গোপন পাপগুলোর কারণে। বাহিরে আমি সুন্দর চলাফেরা করতেছি, বাইরে গান বাজনা শুনতেছি না, ঘরের মধ্যে গান বাজনা শুনি। আমি বাইরে যাওয়ার পরে সিনেমা হলে সিনেমা দেখি না, কিন্তু আমি নিজে এমন জায়গায় সিনেমা দেখি যেটা আমার সাথে যায় না। আমার এই আচরণের সাথে বাইরে জুব্বা টুপি পড়তে যাচ্ছি, বোরকা পরে বাইরে বেরোচ্ছি, কিন্তু ভিতরে যখন পরিবারে আত্মীয় স্বজন আসতেছে, ওই জায়গায় তখন যাদের সাথে আমার দেখা সাক্ষাৎ করার কথা নয়, ওই জায়গায় আমি আল্লাহর আর মানি না। এগুলো হচ্ছে না বাইরে দেখতেছে না, ভিতরে তো এটা আমার, এরকম চিন্তা করি। এটা ছোট থেকে বড় খুঁজে খুঁজে আমাদেরকে দেখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে গোপন পাপ থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কি কি বলেছি? আমাদের ধ্বংসের একটা বলেছি গোপন পাপ, আরেকটা বলেছি সম্পদ এবং প্রভাব প্রতিপত্তির লোভ, 3 নম্বর শয়তানের কুমন্ত্রণা, এরপরে বলেছি দুনিয়াকে প্রাধান্য দেওয়া, নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া, তারপরে বলেছি দাম্ভিকতা, এরপরে বলেছি যে দুনিয়ায় কৃপণ স্বভাব এবং চরিত্র হয়ে যাওয়া, আর অন্তর অশুদ্ধ হয়ে যাওয়া, যে অন্তর অশুদ্ধ এইগুলো ধ্বংসপ্রাপ্ত। অতএব আল্লাহ রাব্বুল আমিন এই বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের যাবতীয় বিপদ আপদ থেকে, যাবতীয় ধ্বংসের কাজ এইগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন।